ডাল রান্না করার সময় দেখবেন যখন ডাল ফুটতে থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে ফেনা দেখা যায়। অনেকেই সেই ফেনাটাকে ফেলে দেন, আবার অনেকেই সেই ফেনা সহ রান্না করে থাকেন। সেটা কি ভালো? ফেনা ফেলে দেওয়া ভালো নাকি ফেনা সহ রান্না করা ভালো? কি করবেন আপনি? কিভাবে ডাল রান্না করবেন যেটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে উঠতে পারে, জানাবো আজকের ভিডিওতে। আসলে ডালের এই প্রচুর পরিমাণে ফেনার মধ্যে থাকে প্রোটিন, স্টার্চ এবং স্যাপোনিন নামে উপাদানের সংমিশ্রণ। স্যাপোনিন উদ্ভিদ তার আত্মরক্ষার জন্য রেখে থাকে এবং যেটি আমাদের জন্যও বেশ খানিকটা ভালো, কারণ আমাদের শরীরের যে ইনফ্লামেশন সেই ইনফ্লামেশন দূর করতে, এমনকি কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে থাকে। তবে হ্যাঁ, অতিরিক্ত মাত্রায় স্যাপোনিন কিন্তু আমাদের শরীরের জন্য সমস্যার কারণ, অর্থাৎ আমাদের অন্ত্রের সমস্যা হতে পারে। যাদের আইবিএস রয়েছে তাদের ক্ষেত্রে পেটের সমস্যা বাড়াতে পারে, কারণ এই জটিল শর্করা আমাদের হজম শক্তি কিন্তু সেভাবে বাড়াতে দেয় না বা হজম শক্তির ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তাহলে কি করবেন? কিভাবে ডাল রান্না করবেন? প্রেসার কুকারে সেদ্ধ করে রান্না করা ডাল কিন্তু অনেক বেশি হজমযোগ্য হয়ে থাকে, তবে অর্ধেক সেদ্ধ করা ডাল কিন্তু একেবারেই আপনার জন্য উপকারী নয়। আপনি পুরোপুরি সেদ্ধ করে রান্না করা ডাল খান, সেটাই কিন্তু আপনার হজম শক্তিকে অনেকটাই বাড়াতে সাহায্য করবে বা সেটা খুব দ্রুতই হজম হয়ে যাবে। তবে ডাল রান্নার সঙ্গে সঙ্গে সেই ডালে ফোড়ন দিয়ে আমরা সাধারণত খেয়ে থাকি, শুধুমাত্র আমাদের স্বাদ বাড়ায় এমনটা কিন্তু নয়। ডাল থেকে যাদের অ্যাসিডিটি হয়ে থাকে, অ্যাসিডিটি সমস্যা বাড়ে যাদের ডাল খেলে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এই ডালে নানান রকমের ফোড়ন। তবে হ্যাঁ, ডাল রান্না করার আগে কিন্তু 30 মিনিট অন্ততপক্ষে ভিজিয়ে রাখতে হবে, আর তারপরে ডাল রান্না করতে হবে। তাহলে যারা ডাল খেলে সমস্যায় পড়েন তাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই দূরীভূত হবে। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রাখুন আর অবলীলায় ডাল খান, কারণ ডাল আমাদের বাঙালিদের খাবারের পাতে কিন্তু অবশ্যই থাকে এবং সেটা ভীষণ উপকারীও বটে। আর এই ধরনের নানান ভিডিও দেখবার জন্য অবশ্যই হেলথ প্লাস সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতেও কিন্তু ভুল করবেন না।